প্যাটিস কাণ্ডে লঘু ধারা দিয়ে জামিন দেওয়া হলো, কি বলবেন? প্যাটিস কাণ্ড বাদে আরো অনেক কাণ্ড আছে। এই রেজাউল বলেছে আজকে কলকাতা ছেড়ে সে চলে যাচ্ছে, এটা লজ্জা নয়? লজ্জা করছে না? এই কলকাতা চিরকাল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। এই কলকাতায় মানুষ এসে কিছু না পেত, ডাল ভাত খেয়ে কাজ করে মাথা মুজবার ঠাই পেত। আজকে গরিব প্যাটিসওয়ালার অভিশাপ লাগলো, চোখের জল ফেলে সে বলেছে কলকাতায় থাকবে না। মমতায় লজ্জা রাখতে পারবে তো? আমি ছোট থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান মাঠে খেলা দেখেছি, ধর্মতলা চত্বরে, ব্রিগেড চত্বরে ক্রিকেট খেলা দেখেছি, ফুটবল খেলা দেখেছি। আমার লাইফে আমি অনেকবার প্যাটিস খেয়েছি, কিন্তু কোনো সময় এরকম হয়নি যে আমাকে চিকেন প্যাটিস খাই আর ভেজ প্যাটিসের দাম নিয়েছে। আরে চিকেন প্যাটিস খাইয়ে ভেজ প্যাটিসের দাম যদি দিত, দিয়ে তারপরে যদি কেউ ওখানে তার 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 ফলটা কি থাপ্পড় মারা কোনো লোককে গায়ে হাত তোলার হিম্মত পাচ্ছে কোথায়? আরএসএস গায়ে হাত তোলার সাহস পাচ্ছে কোথায়? খুব গুরুত্বপূর্ণ। একদিকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, আরেকদিকে একজন অসহায় মানুষকে মারা হচ্ছে, তারপরে জামিন পাওয়ার পরে জামিন পামিন ভুলে যান না। এই বাংলার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর কথাটা একটু মনে করিয়ে দিই। এটাই আজকে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে মন্দিরে গীতা পাঠ করার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো। কার থেকে ধর্ম শিখবেন? এই আরএসএস বিজেপির থেকে, না স্বামী বিবেকানন্দর থেকে? কার থেকে বাঙালিকে ধর্ম শিখতে হবে? আরএসএস এর কাছ থেকে না বিবেকানন্দর কাছ থেকে? বিবেকানন্দ। প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে স্বর্গেও আমাকে অনন্ত সুখে রাখবেন, এ কথা আমি বিশ্বাস করি না। কে বলেছিলেন? বিবেকানন্দ বলেছিলেন। আরএসএস উইল টিচ আস হোয়াট ইজ রিলিজিয়ন, এন্ড আরএসএস এর দালাল মমতা শেখাবে কোনটাকে ধর্ম বলে। মুখ্যমন্ত্রী তো মালদায় গিয়ে বললেন যে তাদেরকে গ্রেফতার করে বাংলার মুসলমান সমাজকে আজকে দাবার বোড়ে পরিণত করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বাংলার মুসলমান সমাজকে আজকে বিজেপির সঙ্গে দর কষাকষির খেলার বোড়েতে পরিণত করেছে। এই কাকে মারলো, সে কোন ধর্ম থেকে বিলং করে, সেটাকে বাদ দিয়ে মমতা শিখিয়েছে, এটাই রাজনীতি। মমতা শিখিয়েছে, আরএসএস সেই একই কাজ করে যাচ্ছে। কোনো ডিফারেন্স দেখতে পান দুজনের মধ্যে? মাথায় হিজাব করে রেড রোডে বসে নামাজ পড়া মুখ্যমন্ত্রী, আর মাথায় ফেজ টুপি পরে ওইখানে গিয়ে বিকেলবেলা ইফতার করা নেতা তৃণমূলের, আর এই যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী হাত তুলে বসে পড়া, দুটোর মধ্যে কোনো ফারাক আছে? হ্যাঁ, তো গলায় মালা দিচ্ছেন, সমস্ত রকম সাপোর্ট করছেন বিজেপির তরফ থেকে। আরে এই ওর রাজনীতিকে পুষ্ট করছে, এটা বাংলার মানুষ বুঝে গেলে ভালো। ওই যে একটা কথা বলছে, না হিন্দু खतरे में है ना मुस्लिम खतरे में है, इंडिया खतरे में है, भारत के संविधान खतरे में है। এখানেও তাই, না হিন্দু সমস্যায় না মুসলমান সমস্যায়, সমস্যায় আমাদের রাজ্যের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। এই যে প্যাটিসওয়ালা যদি ওর নাম মোস্তাফিজুর না হয়, যদি মঙ্গল হতো, উত্তম হতো, তাহলে কি বিজেপি এটা করতে তবে পারতো? অন্য কিছু একটা ভাবতো বিজেপি, অন্য একটা কিছু ভাবতো। ওদের আবার কিছু ঠিক আছে নাকি? বাপের ঠিক আছে ওদের? কিন্তু শুভেন্দু অধিকারী ওদের বলছেন বাপের ঠিক আছে আগে বলুক না। ওদের বাপ ছিল শ্যামাপ্রসাদ, বিজেপির বাপ ছিল তো শ্যামাপ্রসাদ। ওর বাপ এখানে এক কথা বলতো আর পার্লামেন্টে গিয়ে এক কথা বলতো। পার্লামেন্টে 370 দ্বারা সমর্থনের কথা বলতো, আর এখানে অন্য কথা বলতো। আরএসএস এর বাপ শ্যামাপ্রসাদ, সে তার কথা বলছি, যে ইউনিয়ন জ্যাক কে অপমান করার জন্য নাকি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাসপেন্ড করিয়েছিল ওদের বাপ। প্রকাশ্য গুন্ডামি করলে, একজনকে মারধর করলে, আমি তো বললাম, যদি বিজেপি আরএসএস এর বাপ শ্যামাপ্রসাদ হয়, তাহলে আমাদেরও বাপ সুভাষ বোস আছে, তার আদর্শ আছে। শ্যামাপ্রসাদ যদি দাঙ্গা করতে নামে, সুভাষ বোসের লোকেরাও থাকবে আগামী দিনে দাঙ্গা রোকবার জন্য। আমি বলছি যে এই কর্মসূচি নেওয়া থেকে ভাবতে হবে। রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছে গীতা পাঠের, ধর্ম কখনো রাজনীতির অংশ হতে পারে না। ফলে যবে থেকে এই কর্মসূচি নিয়েছে, তবে থেকে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়েই নেমেছে, বুঝতে হবে, যা সংবিধান পারমিট করে না। আর দেখুন, ওইখানে মার খাচ্ছে কে? কর্মসূচি শেষ, মার খাচ্ছে রিয়াজুল আর শ্যামল। তাহলে
রিয়াজুলকে নিয়ে অনেক কথাবার্তা চলছে, শ্যামলকে নিয়ে কেউ কথা বলবে? তারও তো প্যাটিস ফেলে দিয়েছে, সেও তো মার খেয়েছে। তাহলে রিয়াজুল আর শ্যামল মাথা রাখতে হবে, এদের একটাই পরিচয়, এরা দুজনেই হচ্ছে গরিব প্যাটিস বিক্রেতা। ওই প্যাটিস বিক্রি করে শ্যামলও তার বাচ্চাকে খাওয়াবে আর রিয়াজুলও তার বাচ্চাকে খাওয়াবে। তাহলে এই দুজন গরিবের উপরে আক্রমণ করেছে কে? ওই গীতা পাঠ করতে আসা, আসলে গীতা পাঠ করতে আসেনি, রাজনীতির ঝান্ডাধারী কিছু লোক যারা ধর্মের বেশে এখানে মানুষকে বিপদগামী করতে এসছে, মানুষের মধ্যে ডিভিশন করতে এসছে, তারা এসে এই গরিবের উপর আক্রমণ শানাচ্ছে। আসলে এই গরিবের আক্রমণ সারা বছর ধরে চলছে, আর সেই মানুষ যাতে তার বিরুদ্ধে ও মানে প্রোটেস্ট না করে, প্রতিবাদ না করে, সোচ্চার না হয়, তার জন্যে এই ডিভিশন করতে হবে। তার জন্যে আক্রমণ করে এখন ভিডিওটাও তোলা হচ্ছে, ভিডিও তুলছে কার? রিয়াজুলের। শ্যামলের ভিডিও দেখতে পেয়েছেন? পাননি। তার মানে হিন্দুরা মুসলিমের উপর আক্রমণ করছে, দেখাতে হবে পরিকল্পনা। এটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই পুরো কর্মসূচি নেওয়া হয়েছে। আর সেজন্যেই যখন বেল ছাড়া পাচ্ছে তখন কর্মসূচি কাজ ছিল শুভেন্দুই মালা পড়াচ্ছে, কারণ এটাকে জারি রাখতে হবে। যতদিন নির্বাচন চলছে ততদিন যে কোনো প্রকারে এইটা জারি রাখতে হবে। মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, হ্যাঁ, বাংলা হিন্দি, হ্যাঁ, কোনোটা মমতা ব্যানার্জি করবেন, কোনোটা মোদির লোক করবে। এইটা জারি রাখলেই তো আর আমার পেটে ভাতের প্রশ্ন কেউ করবে না। আমরা চাই হচ্ছে পেটের ভাত নিশ্চিত করতে হবে, আমার কাজ নিশ্চিত করতে হবে, আমার বাচ্চারা শিক্ষা নিশ্চিত করতে হবে। আমি যে হসপিটালে যাব, আমি নিচে শুয়ে স্যালাইন নিতে চাই না, আমি স্যালাইন নেব সুস্থভাবে। যেমন একটা বড়লোক ওই বেসরকারি নার্সিংহোমে সুন্দর এসি রুমের মধ্যে থেকে চিকিৎসা করে, সেরকমভাবে চিকিৎসা কেন পাবে না দেশের একটা গরিব মানুষ? আমার স্বাস্থ্যের পরিষেবার জন্য কি গরিব বড়লোক ভাগ হবে? এটা নিশ্চিত করার জন্য লড়াই করব। তাহলে সেইটা নিশ্চিত তারা করার দায়িত্বে ছিল সংবিধানের শপথ নিয়ে। তারা প্রতিনিয়ত সংবিধানকে অবমাননা করছে, ফলে এই ঘটনা ঘটছে। প্রকাশ্য গুন্ডামি করলেন, দুজনকে মারলেন, প্যাটিস ফেলে দিলেন গরিব মানুষদের, এবং তাদেরকেই গলায় মালা দিচ্ছে কারা? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারাই স্বপ্ন দেখছে বাংলায় ক্ষমতায় আসবেন, সুস্থ বাংলা গড়বে। যারা গুন্ডা তাদেরকে মালা পড়াচ্ছে, এরা কি সুস্থ বাংলা গড়বে? সুস্থ বাংলা গড়ার স্বপ্ন 2011 সালেই মানুষ ভেঙে দিয়েছে। মানুষ আজকে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু মানুষ যখন তার ভুল বুঝতে পেরেছে তখন তৃণমূল বলুন আর বিজেপি বলুন, দুজনেই তারা তাদের মাসেল পাওয়ার দিক দেখাচ্ছে, মাসেল পাওয়ার থেকেও বেশি দেখাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাকে। এবং এই সেন্ট্রাল ফোর্স বলুন বা স্টেটের পুলিশ বলুন, এদেরকে ব্যবহার করছে নির্বাচনের দিন, যাতে মানুষ নিরপেক্ষভাবে নিজের ভোট দিতে না পারে। যদি সৎসাহস থাকে নরেন্দ্র মোদীর বা মমতা ব্যানার্জির বা তার দলের, তাহলে সাধারণ মানুষকে ভোটাধিকারটা শুধু নিশ্চিত দেওয়ার ব্যবস্থা করে দিন। ইলেকশন কমিশনও লাগবে না, মানুষ তাদের ভোট নিশ্চিত করবে। 7 লক্ষ ভোটে এই কি অভিষেক ব্যানার্জি জিতেছে। নির্বাচন কমিশন তার স্ক্রুটিনিতে একটা অভিযোগকে খতিয়ে দেখার সাহস দেখায়নি। কে নির্বাচন করেছিল? নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পোস্টপোল স্ক্রুটিনি করার সাহস দেখাচ্ছে না, কারণ অভিষেক ব্যানার্জি কেন্দ্র ওটা, তবে 7 লক্ষ ভোটে জিতছে। আমি বলছি যে আপনি শুধু ভোটাধিকারটা প্রয়োগ করার সুযোগ করে দিন। আপনার পুলিশকে লাগাবেন না, আপনার সেন্ট্রাল ফোর্সকে লাগাবেন না, গুন্ডা বাহিনী সাধারণ মানুষ বুঝে নেবে, ঠিক আছে? তাহলেই দেখবেন এই সব কিছু থাকবে না। আচ্ছা, পুলিশ মন্ত্রী বললো যে রেজাউলকে যারা মেরেছে আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি, আবার দেখবেন ছাড়া পেয়ে গেল। পুলিশ মন্ত্রী কি করলো বলবেন? পুলিশ মন্ত্রী আর প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সবাই কার ইনস্ট্রাকশনে চলে? এদের সবার দায়িত্ব ছিল সংবিধানের শপথ নিয়েছে, তাহলে সংবিধানের ইনস্ট্রাকশন মেনে চলার। কিন্তু দুর্ভাগ্যবশত এরা মনু সংহিতার ইনস্ট্রাকশন মেনে চলে, RSS ইনস্ট্রাকশন মেনে চলে। তাহলে যারা মনুসংহিতা ইনস্ট্রাকশন, সংবিধানের শপথ নিয়ে মনুসংহিতা ইনস্ট্রাকশন মেনে চলে, তারা তো এইভাবেই রাষ্ট্র চালাবে, এটাই তো স্বাভাবিক। বলছে এটা ইউপি বিহার না, আমরা এখানে এসব করতে দেবো। কে বলেছেন এটা? মুখ্যমন্ত্রী বলছে, বলে এটা ইউপি বিহার, বাতেলাবাজ, বাতালা। আর কিছু বলার নেই, বাতেলাবাজ।